বন্ধুরা, আজ তোমাদের সামনে হাজির হয়েছি সন্ধ্যাবেলার একটা জলখাবারের রেসিপি নিয়ে। এই রেসিপিটার নাম শীতকালীন সবজির সাথে গুঁড়ো দুধের পরোটা। এই রেসিপিতে কি কি লাগবে দেখে নাও। এই রেসিপিটা করতে আমার এই সবজিগুলো আর মশলাপাতিগুলো আমার লাগবে। এবার আমি একটা কুকার বসিয়ে রেসিপিটা তৈরি করতে শুরু করে দিই। একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার যে মশলাগুলো আমি দেবো দেখে নাও। একটা শুকনো লঙ্কা দিলাম। স্টার্চের গোটাটা লাগবে না, এই অর্ধেকটা স্টার্চ দিলাম। একটা জায়ফলের একটুখানি দিলাম, অর্ধেকটা জয়িত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে আর ধনে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দিয়ে গোটা গোটা সবজিগুলোই আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো, আলুগুলো গোটায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গাজরটাও গোটায় দিয়ে দিলাম এর মধ্যে। টমেটো, ফুলকপি, পেঁয়াজ, বিনস, সব বিনসগুলো আমি এরকমই দিয়ে দিলাম। কাজু, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটোই দিয়ে দিলাম। আর যে কটা রসুন পড়েছিল সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার কুকারের ঢাকনাটা আটকে দেব। কুকারের ঢাকনা আটকে দিয়ে একটা সিটি দিয়ে এটাকে নামিয়ে দেব। সিটি হতে হতে ময়ামটা আমি দিয়ে নেব। ময়ামের মধ্যে আমি কি দিচ্ছি দেখো। যতটা এখানে গুঁড়ো দুধ আমি রেখেছিলাম সবটা এর মধ্যে মিশিয়ে দেবো। এ দেখো, গুঁড়ো দুধটা আমি সবটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য লবণ। এ দেখো, এইটুকু লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর চিনি খুব বেশি লাগবে না, কারণ গুঁড়ো দুধটা তো মিষ্টিই ছিল, তাই জন্য চিনি দিলাম একটু। আর একটু দেব ঘি, এইটুকু ঘি এর মধ্যে দিলাম। আর দেবো এর মধ্যে সাদা তেল। এই তেলটা দিয়ে এটা দিয়ে এটাকে ময়াম দিতে হবে। ময়াম দেওয়া হয়ে গেলে এটার মধ্যে কিন্তু আমি দুধ দিয়েই মাখিয়ে নেব। এটার মধ্যে কিন্তু জল দেবো না, এভাবে মিশিয়ে এর মধ্যে দুধটা দিয়ে আমি মাখিয়ে নেব। আর সিটিটা দিলাম না, আমি গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। ততক্ষণ আমি ময়ামটা দিয়ে নিই। এ দেখো, আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এই দেখো, ঠিক আছে, এখন একটা টাইট ভাব হয়েছে। এর মধ্যে এবার আমি দুধটা দিয়ে দেবো। যতটা পরিমাণ লাগবে আমি ততটাই কিন্তু দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে মাখিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো। এই দুধটা কিন্তু স্বাভাবিক টেম্পারেচারে যে দুধ হবে সেরকমভাবে দুধটা নিতে হবে, নিয়ে এটাকে মাখতে হবে। খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না, সেইভাবে এটাকে মেখে রেখে দিতে হবে। তাহলে আমি এটা মেখে নিই। দেখো, এটা ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এই ময়দাতে এবার আমি একটুখানি তেল মাখিয়ে রেখে দেবো। দেখো, খুব বেশি শক্তও হয়নি, আবার একেবারে নরমও না। এইটার মধ্যে এবার একটু সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি
কুকার থেকে সব সবজিগুলো তুলে নেব। সবগুলো সবজি আমি এক এক করে তুলে নিচ্ছি। কুকারের মধ্যে না এখনও গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না। দেখো সব সবজিগুলো এবার আমি তুলে নেব, আর বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি পেস্ট করে নেব। দেখো সবজিগুলো ওখানে রেখেছি আর মশলাগুলো সব আমি এর মধ্যে রেখেছি। বাকি যেগুলো থাকবে সব এর মধ্যে দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা আমি অর্ধেক করলাম, অর্ধেক করে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোর উপর থেকে চামড়াটা তুলে দেখো এটাকে এবার সহজেই এরকমভাবে উঠে আসবে, দিয়ে আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এই দেখো কাজু, রসুন, লঙ্কাটা, এগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে সবজিগুলো দেখছো এগুলোকে স্লাইস করে রাখবো, স্লাইস করে এখানটা রেখে দেবো। দেখো এগুলোকে আমি তোমাদের ইচ্ছে মতো শেপ করে সাইজ করে নেব। এখানে এগুলো সব আলাদা, এগুলো সবই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। শুধু একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিতে হবে। খুব সহজে এইভাবে এগুলো পিস করা হয়ে যাবে। এই বিনগুলোকে অর্ধেক করে দেবো শুধু। ফুলকপিগুলোকে অর্ধেক করে দিলাম। এইটা একটু বড় ছিল তাই এটা একটু 3 টুকরো করে নিলাম। আর আলুগুলোকে 4 টুকরো করে দিচ্ছি। এবার আমি একটা কড়াই বসিয়ে এগুলোকে ভেজে জল ঢেলে দেবো। আমার সব সবজি কাটা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে এগুলো করে নেব। এবার দেখো দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি। এই তরকারিটা আমি সর্ষের তেল দিয়ে করব। তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে একটুখানি নেড়ে নিয়ে আমি এটাকে কি করব, ফোড়নগুলো দিয়ে সব সবজিগুলো ঢেলে দেবো এর মধ্যে। ফোড়নটা দিলাম আর একটু জিরে দিয়ে দেবো। এবার যা যা সবজি ছিল সব আমি দিয়ে দেবো। প্রথমে আমি এটাকে পনিরটা দিলাম, পনিরটা একটু নেড়েই আমি সব সবজিগুলো দিয়ে দেবো। এবার সব সবজিগুলোর মধ্যে আমি ঢেলে দেবো। এবার এগুলো একটু ভেজেই জল ঢেলে দেবো। সেদ্ধ হয়েই আছে, শুধু জল দিয়ে একটু নরম করতে হবে। ভাজতে ভাজতে আমি এর মধ্যে একটু লবণ, একটু হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, একটু একটু হলুদ দিয়ে দেবো।
আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভাজতে রাখবো। একটুখানি ভেজে নিয়ে আমি মশলাটা করে রেখেছি, ওই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো, আর নাড়া দরকার নেই। এবার এগুলোর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। দেখো মশলাটাই দেখুন করে রেখেছি আমি, এই মশলাটা আমি এর মধ্যে এবার ঢেলে দেবো। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এর মধ্যে। মশলা ধোয়া জলটা এর মধ্যে, বাটি ধোয়া জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার একটু কষিয়ে নিয়ে এই জলটা শুকিয়ে গেলে আমার কষানো হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে একটুখানি চিনি দেব, দিয়ে জল ঢেলে দেবো। এবার আমি এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেবো। সমস্ত মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়তে থাকবো। জলটা শুকানো পর্যন্ত এটাকে একটু নাড়তে হবে, একটু পরপরই নাড়তে হয়, নাড়লে লেগে যেতে পারে। আর সবই তো সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য লেগে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে। এরকমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। দেখো, এই দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে, আমার গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। তারপরে ঢাকা দিয়ে আমি পরোটাগুলো করতে শুরু করে দেবো। জলটা আমার শুকিয়ে গেছে, এর মধ্যে একটুখানি চিনি দেব। চিনি দিয়ে সেদ্ধের যে জলটা রয়েছে, যে সেদ্ধ করেছিলাম সেই জলটা, এই জলটা এর মধ্যে এবার দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ততক্ষণ আমি পরোটাগুলো বেলতে থাকবো। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ঘি আর কসুরি মেথি ডলে নিয়ে তারপর এটা দিয়ে দেবো। ঘি, দেখো ঘিটা একটু দিয়ে দিলাম, আর লাগবে না আমার ঘি। আর হচ্ছে এই কসুরি মেথিটা হাতের মধ্যে নিয়ে এটাকে দেখো এরকম করে ডলতে হবে, এরকমভাবে ডলতে হবে। ডলে নিয়ে এই ছেবড়াটা, দেখেছো এই কসুরি মেথিটা কেমন করে ডলছি আমি, দেখেছো? এই কসুরি মেথিটা এরকম করে ডলবো। ডলে নিয়ে এই দেখো কসুরি মেথি ডলা হয়ে গেছে। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দিলাম। হয়ে গেছে আমার তরকারিটা। এবার একটু নেড়ে এটাকে নামিয়ে দেবো। এবার দেখো আমার কিন্তু লেচি কাটা হয়ে গেছে। এবার শুধু বেলবো, বেলে ভেজে ফেলবো, তাহলেই কিন্তু আমার এটা হয়ে যাবে। দেখো আমি কিন্তু পুরো এরকম লেচি কেটে ফেলেছি। এবার এটাকে বেলবো, বেলে নিয়ে এটা ভেজে ফেলবো। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো ভেজে ফেলবো। পরোটাগুলো যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ দেওয়া আছে, তাহলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে। দেখো পরোটাগুলোর মধ্যে নিয়েছি, এগুলো দেখো, এই পরোটা দিয়ে আমাদের সন্ধেবেলার খাবারটা কিন্তু ভালোই জমবে।
এই পরোটাগুলো শুধু তরকারি দিয়ে কেন, এমনি এমনিও কিন্তু খাওয়া যায়। পরোটাগুলো কিন্তু দেখো লুচির মতো ফুলছে। এবার আমি দেখো কী সুন্দর ফুলেছে। এগুলো গুঁড়ো দুধ দিয়ে করা বলে এটা এমনি এমনিও ভালোই লাগে খেতে। এটাকে আমি এবার তুলে দেবো, দিয়ে আর একটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার দেখো এই পরোটাটাও আবার আস্তে আস্তে দেখো ফুলে উঠছে। বাঙালিদের পরোটা, লুচি এগুলো হলে আর কিছুই চায় না। জলখাবারে কেউ যদি বাড়িতে আসে তাহলে কিন্তু আমাদের প্রথমেই মনে আসে পরোটা কিংবা লুচির কথা। আপ্যায়নের এটা একটা খুব ভালো জিনিস। লুচি, পরোটা, তার সঙ্গে তরকারি। দেখো এটাও কিন্তু এবার ফুলতে শুরু করেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে, আর নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সেও কিন্তু লিখে জানিও। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই ফ্রেন্ডস।